শীতের সবজি পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে। আর সেটা যদি হয় সিজনাল লাউ তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। নানি দাদিদের হাতের লাউ রান্নার সেই সিক্রেট রেসিপিটি আজকে তুলে ধরার চেষ্টা করেছি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে তেলটুকু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আন্দাজ মতো পেঁয়াজ। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিবা আদা রসুন বাটা আর লবণ। মায়ের কাছে শুনেছিলাম লাউ যত কম মশলা রান্না করা যায় ততই লাউয়ের পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। আমিও সেটা মাথায় রেখে রান্নাটা করি। এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, খুবই সামান্য। সাধারণত আমরা মাছের তরকারির মধ্যে যতটুকু মশলা ইউজ করে থাকি এর থেকে পরিমাণে কম। এই যে লাউ রান্নার সিক্রেটটা হচ্ছে এখানে চিংড়ির মাথার যে অংশটা ওটা আমি আলাদা করে নিয়ে এই যে ব্লেন্ড করে নিয়েছি এভাবে। আর বাকি চিংড়িটা আস্ত দিয়েছি। আমার মনে হয় আমাদের যে দেশি চিংড়িটা আছে সেটা দিয়ে লাউ রান্না করলে রান্নাটা বেশি ভালো হয়। দেশি চিংড়িটা যতই সাইজে ছোট হোক না কেন এটা টেস্টটা কিন্তু লাগে দারুণ। আমার মনে হয় অনেকে আমার সাথে একমত হবেন। বাজারে বিভিন্ন ধরনের চিংড়ি পাওয়া যায়, বড় মাঝারি অনেক সাইজের, কিন্তু ওই চিংড়ি দিয়ে এই লাউ রান্নাটা আমার কাছে একদমই ভালো লাগে না। লাউটা সত্যি খুবই ভালো ছিল। এই যে দেখেন ঢাকনাটা উঠানোর পর কিছুক্ষণ পরে এই যে লাউটা একদম কমে গেছে। বাসায় যখনই লাউ আনা হয় তখনই আলবির বাবা চেষ্টা করে দেশি চিংড়িটাই আনার জন্য। খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছিলাম আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা দিতে হবে, সুন্দর একটা ফ্লেভার। দেশি চিংড়ি দিয়ে এভাবে লাউ রান্নাটা আলবির বাবা আর আমি খুবই পছন্দ করি। আপনারা কে কে এভাবে লাউ রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে লাউ খুব বেশি পছন্দ করেন সেটাও জানাবেন। কথা বলতে বলতে আমার লাউটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এই যে এরপর আমি হালকা একটু ঝোল দিয়ে দিব। কষানোর মধ্যে লাউটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু শক্ত থাকতেই আবার ঝোলটা দিতে হবে। ঝোলটা কতটুকু দিয়েছি দেখতেই তো পাচ্ছেন, যা লাউর থেকে সামান্য একটু বেশি। লাউটা যেন দু একটা বলক উঠলেই হয়ে যায়। লাউটা দু একটা বলক ওঠার পরই এই যে উঠানোর ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দিব ধনেপাতা আর হালকা একটু জিরার গুঁড়া। শীতকালীন যে কোনো সবজিতে আমার ধনেপাতা তো খুবই ভালো লাগে। এই তো কথা বলতে বলতে আমার লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নাটা একদম হয়ে গেছে। সত্যি বলতে লাউটাও অনেক ভালো ছিল আর লাউ রান্নাটাও অনেক ভালো হয়েছিল। দেখেন কতটা লোভনীয় লাগছে। আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে। লাউ রান্নার পর এই কালারটা আমার দারুণ লাগে, সত্যি আমার একদম মনের মতো। কার কার রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি অনেকে অনেকভাবে লাউটা রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর সকল ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।